সাবেক যুগ্ম সুমন আহমদ সুমনের সৌজন্যে অসহায় দুস্থ জনগণ এবং এলাকাবাসীর নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়। ডিসেম্বরের 14 তারিখ শনিবার সলগুলা ক্রসিং মাইসপাড়া পুরি পুকুরপাড় বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণত এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 38 নং ওয়ার্ড বিএনপির সংগঠক সুমন আহমদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। সুমন কিন্তু পারিবারিকভাবেও তার একটা ঐতিহ্য আছে এবং তারা ব্যবসায়ী, তারা রাজনীতির পাশাপাশি তারা সামাজিকভাবে কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত। আমরা দেখি যে সুমন তারা ধরুন রমজান আইলেও ইফতার সামগ্রী নিয়ে নাও সবসময় মানুষের কাছে দাঁড়ায় এবং ওয়াসার ফানি এলাকার যেহেতু ভাড়াটিয়া সহ জনগণ বেশি, তারা ওয়াসার ফানির ব্যবস্থা করছে। আজকে যে এই যে শীতবস্ত্র বিতরণ এন কিন্তু আর গত পরশু তারা হইতে হতো আর কিন্তু প্রায় 500-এর উপরে হাজার কানিক শীতবস্ত্র দিয়ে মনত কেনা তন করিব। তাইও তো এখন যে তারা কমিটি বিলুপ্ত করে দিয়ে আমি খুব ব্যস্ত, আর 16ই বিজয় দিবস নিয়ে খুব ব্যস্ত। তারপরেও তারার যে উৎসাহ লইয়ে ইতালাই আইও সমদিত যে তারা যেন আগামী দিনে উৎসাহিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাইতুল আমান জামে মসজিদের মুতওয়াল্লি আলহাজ ফারুক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাইদ আলম, সমাজসেবক হাজী মোহাম্মদ রফিক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য এবাদুর রহমান, বন্দর থানা বিএনপি নেতা মাহবুব আলম, 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজমউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বন্দর থানা মহিলা দলের সভাপতি শাহিদা খানম। এগিয়ে নাই গরিব দুঃখী জনগণ এবং এলাকাবাসী যারা অসহায় আছে তারা প্রত্যেক বছর দিয়েই এবারে শীতের প্রথম দিকে শুরু করছি। আগামীতে এবার চলমান তাইব এবার যেন আই আগামীতে আরো বড় আহারে দিতে পারি ওনারা বেক্ষণ দোয়া করিবেন। আই আজি 500 বাজেট আছে, ওই যদি প্রয়োজন হয় আরো আমি বাড়তি স্টক আছে স্টক দিম আর আগামীতে আরো বেশি করে দিবেলে আশা রাখি বেক্ষণ আনালে দোয়া করিবেন। এ সময় অসহায় দুস্থ এবং এলাকাবাসীর নিকট 500 পিস কম্বল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত আছেন ইমন, অভি, ইমতিয়াজ, সাব্বির, ওয়াশিক, রিপন, পারভেজ, শামীম, দেলওয়ার, মালেক, আবেদ, বাপ্পি সহ আরো বোধকেই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।